স্বাগতম। আপনি শুনছেন আরলেভ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অব লংগেভিটি, পিটার আটিয়া এম.ডি. রচিত একটি যুগান্তকারী বইয়ের বাংলা অডিও সারাংশ। এই বইয়ে আমরা জানব কিভাবে দীর্ঘ জীবন শুধু সময়ের ব্যাপার নয়, বরং স্বাস্থ্যবান, সুখী ও অর্থবহ জীবনের প্রশ্ন। আমাদের প্রতিটি অধ্যায়ে তুলে ধরা হবে লংগেভিটি বা দীর্ঘায়ু অর্জনের পেছনের বিজ্ঞান, কৌশল এবং বাস্তব জীবনের প্রমাণভিত্তিক উপায়। অতএব চলুন শুরু করি এই জীবন পরিবর্তনকারী যাত্রা। অধ্যায় ১, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা। আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা অসংখ্য জীবন বাঁচালেও এটা বেশিরভাগ সময় রোগ নিরাময়ের পেছনে ছুটছে, প্রতিরোধের দিকে নয়। পিটার আটিয়া বলেন, আমরা যখন হাসপাতালে যাই তখন রোগ অনেকটাই এগিয়ে গেছে। চিকিৎসকের কাজ তখন কেবল আগুন নেভানো। কিন্তু যদি আমরা আগে থেকেই ঝুঁকি বুঝতে পারি, জীবনযাত্রা পরিবর্তন করি, তবে অনেক রোগ আমাদের ছুঁতেই পারবে না। অধ্যায় ২, মৃত্যুর ৪ ঘাতক। পিটার বলছেন, অধিকাংশ মানুষের মৃত্যু হয় ৪টি কারণে: হৃদরোগ, ক্যান্সার, স্নায়ুর রোগ যেমন আলঝেইমার এবং টাইপ ২ ডায়াবেটিস বা মেটাবলিক সিন্ড্রোম। এই ৪টি ঘাতকই ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে তোলে। চমকপ্রদ বিষয় হল, এই ৪টি রোগী লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। অধ্যায় ৩, ট্র্যাডিশনাল হেলথকেয়ার বনাম প্রিভেন্টিভ হেলথকেয়ার। ট্র্যাডিশনাল হেলথকেয়ার আমাদের রোগ ধরা পড়লে চিকিৎসা দেয়, কিন্তু প্রিভেন্টিভ হেলথকেয়ার বা প্রতিরোধমূলক চিকিৎসা আগেই জানিয়ে দেয়, সাবধান, আপনি ঝুঁকিতে আছেন। ডাক্তার আটিয়া বলেন, চিকিৎসা হওয়া উচিত প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। যেমন ক্যান্সার ধরা পড়ার আগে যদি কোষে অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে, সেটাই প্রকৃত সাফল্য। অধ্যায় ৪, লংগেভিটির হেলথ স্প্যান। লংগেভিটি মানে শুধু দীর্ঘ জীবন নয়। হেলথ স্প্যান মানে সেই দীর্ঘ জীবনে আপনি কতদিন সুস্থ, কর্মক্ষম ও আনন্দিত থাকতে পারলেন। কোনো লাভ নেই যদি আপনি ৯০ বছর বাঁচলেন কিন্তু শেষ ২০ বছর কাটল অসুস্থ হয়ে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত হেলথ স্প্যান বাড়ানো, না শুধু লাইফ স্প্যান। অধ্যায় ৫, রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব। এটা শুনলে অবাক হবেন, একজন রোগীকে সুস্থ করা যতটা কঠিন, তার আগেই রোগ প্রতিরোধ করা অনেক সহজ। পিটার বলেন, লাইফস্টাইল বদল, নিয়মিত পরীক্ষা, খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়াম যদি আগে থেকে করা হয়, তাহলে অসংখ্য জীবন বাঁচানো সম্ভব। প্রতিরোধই হচ্ছে নতুন চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড। অধ্যায় ৬, চিকিৎসকের ভূমিকার নতুন সংজ্ঞা। পিটার আটিয়া বলছেন, একজন আধুনিক চিকিৎসকের আসল কাজ রোগ ধরা পড়ার পর ওষুধ দেওয়া নয়, বরং তার কাজ হওয়া উচিত রোগ আসার আগেই রোগীকে সচেতন করে তোলা। তিনি নিজেকে বলেন একজন প্রিভেন্টিভ লংগেভিটি ফিজিশিয়ান, অর্থাৎ একজন দীর্ঘায়ু বিষয়ক প্রতিরোধক চিকিৎসক। এই দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে চিকিৎসা জগৎকে। অধ্যায় ৭, রোগ ধরা পড়ার আগেই প্রতিরোধ। বেশিরভাগ রোগ ধীরে ধীরে তৈরি হয়, একদিনে নয়। ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক সবকিছুই আস্তে আস্তে শরীরে বাসা বাঁধে। যদি আমরা নিয়মিত ব্লাড টেস্ট, বডি স্ক্যান, মেটাবলিক প্যারামিটার বিশ্লেষণ করি, তাহলে বছর ১০ আগেই জানা সম্ভব রোগ আসছে। এটাই হল লংগেভিটি মেডিসিনের ভবিষ্যৎ। অধ্যায় ৮, মৃত্যুর ৩টি খরবি ও তাদের বিশ্লেষণ। পিটার ৩টি মৃত্যুর পথ দেখান। স্লো ডেক্লাইন, ধীরে ধীরে শরীর দুর্বল হওয়া সবচেয়ে প্রচলিত। র্যাপিড ড্রপ, হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যু। হাই পারফরম্যান্স এজিং, বয়স বাড়লেও শক্তি ধরে রাখা। তার মতে, আমাদের লক্ষ্য হওয়া উচিত তৃতীয় পথ, অ্যাক্টিভ লংগেভিটি। এই জীবনচক্রে মানুষ ৯০ বছরেও হাঁটতে পারে, দৌড়াতে পারে, আনন্দে বাঁচে। অধ্যায় ৯, রিস্ক অ্যাসেসমেন্ট, জীবনের জটিলতা অনুধাবন। বেশিরভাগ মানুষ নিজেকে স্বাস্থ্যবান ভাবে কারণ তারা এখন অসুস্থ না। কিন্তু পিটার বলেন, স্বাস্থ্য বুঝতে হলে রিস্ক অ্যাসেস করতে হয়, উপসর্গ ছাড়াও। জেনেটিক্স, জীবনযাপন, স্ট্রেস, ঘুম সবকিছু মিলে ভবিষ্যতের ঝুঁকি নির্ধারণ করে। তাই দীর্ঘজীবনের পরিকল্পনা শুরু হয় এখন থেকেই, আজ থেকেই। অধ্যায় ১০, সেন্টেনারিয়ান ডেক্যাথলন, দীর্ঘায়ুর জন্য প্রস্তুতি। সেন্টেনারিয়ান ডেক্যাথলন, এই মডেলটি তৈরি করেছেন পিটার আটিয়া। এখানে তিনি এমন 10টি শারীরিক কাজের তালিকা দিয়েছেন যা একজন 100 বছর বয়সেও করতে চান,
যেমন নিজের জুতা নিজে পরা, বাজারের ব্যাগ টেনে আনা, নাতিকে কোলে নেওয়া, হাঁটতে হাঁটতে গল্প করা। এই কাজগুলো করতে পারা মানে শুধু বেঁচে থাকা নয়, গর্ব করে বাঁচা। এই লক্ষ্য পূরণের জন্য এখন থেকেই শরীর গড়তে হবে, মানসিকতা তৈরি করতে হবে। আপনি শুনছেন ফেরো অ্যাচিয়া রচিত বই আকলাভ, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অব লংগেভিটি এর বাংলা অডিওবুক সংস্করণ। আমরা এখন পর্যন্ত জেনেছি কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা আমাদের দীর্ঘায়ুর পথে বাধা হয়ে দাঁড়ায় এবং কিভাবে আমরা প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে আগেই প্রস্তুতি নিতে পারি। এবার আমরা প্রবেশ করছি বইয়ের দ্বিতীয় ভাগে, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে দৈনন্দিন জীবনে দীর্ঘায়ুর জন্য কার্যকর অভ্যাস। শক্তিশালী শরীর গড়া, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, ঘুম ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা সবকিছুই থাকবে। তাই আমাদের সঙ্গে থাকুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন স্বাস্থ্য বিষয়ক জীবন বদলের অডিও বুক পেতে। চলুন এবার শুনি পরবর্তী অধ্যায়। অধ্যায় 11, শক্তিশালী শরীর, দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি। পিটার আটিয়া বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে যে জিনিসটি কমে তা হল শারীরিক শক্তি। যতই বয়স হোক না কেন, যদি আপনার পেশি শক্তিশালী থাকে তাহলে আপনি হাঁটতে পারবেন, সিঁড়ি ভাঙতে পারবেন, পড়ে গেলে নিজে উঠে দাঁড়াতে পারবেন। এই কারণেই রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওজন তুলে ব্যায়াম দীর্ঘজীবনের জন্য অপরিহার্য। অধ্যায় 12, ভও-ম্যাক্স, হৃদযন্ত্রের সক্ষমতার মাপকাঠি। ভও-ম্যাক্স অর্থাৎ শরীর প্রতি মিনিটে কত অক্সিজেন ব্যবহার করতে পারে সেটা আমাদের হৃদযন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বোঝায়। যাদের ভও-ম্যাক্স বেশি তারা বেশি দিন বাঁচেন এবং সুস্থভাবে বাঁচেন। দ্রুত হাঁটা, দৌড়ানো বা হালকা কার্ডিও করলেই এই সক্ষমতা বাড়ে। পিটার বলেন, ভও-ম্যাক্স হল লং লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ দীর্ঘজীবনের জন্য এটি একরকম বীমা। অধ্যায় 13, ভারসাম্য ও নমনীয়তা। শুধু শক্তি নয়, বয়স বাড়ার সঙ্গে ভারসাম্য হারানো বড় সমস্যা। অনেক বৃদ্ধ মানুষ পড়ে গিয়ে মারা যান বা আর উঠে দাঁড়াতে পারেন না। পিটারের সমাধান দেন ব্যালেন্স ট্রেনিং, ইয়োগা এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে। নমনীয়তা ও ব্যালেন্স বাড়িয়ে আমরা বার্ধক্যের ঝুঁকি অনেকটাই কমাতে পারি। অধ্যায় 14, হাঁটার গতি ও শরীরের স্থিতিশীলতা। আপনার হাঁটার গতি বলে দিতে পারে আপনার জীবনের দৈর্ঘ্য। বিজ্ঞান বলছে, যারা ধীরে হাঁটেন তাদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। তাই প্রতিদিন 8 অক্টোবর 1000 পদক্ষেপ হাঁটা এবং শরীরকে সতেজ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের স্থিতিশীলতা বাড়ানো মানে ভবিষ্যতে আত্মনির্ভর থাকা। অধ্যায় 15, পেশি বৃদ্ধির কৌশল ও রেসিস্ট্যান্স ট্রেনিং। শরীরে পেশি মানেই শুধু সৌন্দর্য নয়, এটি হল লংগেভিটি কারেন্সি, দীর্ঘায়ুর মুদ্রা। পিটার বলেন, আপনার বয়স যতই হোক, রেসিস্ট্যান্স ট্রেনিং শুরু করুন, যেমন স্কোয়াট, পুশ আপ, ডাম্বেল এক্সারসাইজ। সপ্তাহে অন্তত 2-3 দিন স্ট্রেংথ ট্রেনিং করলে আপনি বার্ধক্যকে ঠকাতে পারবেন। অধ্যায় 16, পুষ্টির মিথ, ডায়েট বনাম লাইফস্টাইল। অনেকেই ভাবে ওজন কমাতে ডায়েট করলেই হবে, কিন্তু পিটার আটিয়া বলেন, এককালীন ডায়েট নয়, দরকার লাইফস্টাইল চেঞ্জ। যতদিন আমরা খাওয়া দাওয়া নিয়ে অর নাথিং মানসিকতায় থাকব, ততদিন আমাদের স্বাস্থ্যে স্থায়ী উন্নতি হবে না। পুষ্টি মানে শুধু খাবার নয়, এটা আমাদের চিন্তাভাবনা, অভ্যাস ও রুটিনের অংশ। অধ্যায় 17, ইন্টারমিটেন্ট ফাস্টিং ও খাবারের সময়। ইন্টারমিটেন্ট ফাস্টিং এখন অনেক জনপ্রিয়। পিটার বলেন, শুধু কি খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার খাওয়ার সময়কে সীমিত রাখলে ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণে থাকে, শরীর ফ্যাট বার্ন করে এবং কোষ পুনর্জীবিত হয়। তবে সবাইকে একই নিয়মে না চলে নিজের শরীর বুঝে সময় বেছে নিতে বলেন তিনি। অধ্যায় 18, প্রোটিন, ফ্যাট ও কার্বসের ভারসাম্য। সঠিক পুষ্টি মানে কোনো এক জিনিস বাদ দিয়ে বাঁচা নয়। প্রোটিন লাগে কোষ মেরামতের জন্য, হেলথি ফ্যাট লাগে হরমোন ও মস্তিষ্কের জন্য, কমপ্লেক্স কার্বস লাগে শক্তির জন্য। পিটার বলেন, কার্বো বা ফ্যাটকে শত্রু বানিয়ে লাভ নেই, বরং দরকার সঠিক ভারসাম্য এবং প্রসেসড খাবার থেকে দূরে থাকা। অধ্যায় 19, ভিটামিন ও সাপ্লিমেন্ট গ্রহণে বিজ্ঞান।
সবাই আজকাল সাপ্লিমেন্ট খাচ্ছে, কিন্তু না জেনে খাওয়া বিপজ্জনক। পিটার আটিয়া বলছেন, রক্ত পরীক্ষা ছাড়া সাপ্লিমেন্ট নেওয়া উচিত নয়। বিশেষ করে ভিটামিন ওমেগা-3, ম্যাগনেসিয়াম ইত্যাদি কিছু সাপ্লিমেন্ট সত্যিই উপকারী যদি ঘাটতি থাকে। সঠিক মাত্রা, সময় ও প্রয়োজন অনুযায়ী খাওয়াই স্বাস্থ্যকর। অধ্যায় 20, ইনসুলিন সেন্সিটিভিটি ও মেটাবলিক হেলথ। মেটাবলিক হেলথ মানেই কেবল সুগার কমে থাকা নয়, বরং ইনসুলিন কিভাবে কাজ করছে সেটাই গুরুত্বপূর্ণ। যদি শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীল না হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, হৃদরোগ সবই ধীরে ধীরে আসবে। পিটার বলেন, এক্সারসাইজ, ফাস্টিং, ঘুম এই সব কিছুই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। অধ্যায় 21, ঘুমের বিজ্ঞান ও সার্কেডিয়ান রাইথম। ঘুম হল সুস্থতার গোপন ওষুধ। পিটার আটিয়া বলেন, ঘুম আমাদের মস্তিষ্ক, হরমোন এবং কোষ মেরামতের জন্য অপরিহার্য। ঘুম ঠিক রাখার মূল চাবিকাঠি হল সার্কেডিয়ান রাইথম, আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি। প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা, দিনের আলো পাওয়া এবং সন্ধ্যার পর স্ক্রিন কমানো, এই নিয়মগুলো মেনে চললেই ঘুম উন্নত হয়। অধ্যায় 22, ঘুমের অভাবের ভয়াবহ প্রভাব। যারা রাতে পর্যাপ্ত ঘুমান না, তাদের মধ্যে দেখা যায় ওজন বৃদ্ধি, ইনসুলিন রেজিস্ট্যান্স, মনোযোগ কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। পিটার বলেন, ঘুমহীন জীবন মানেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ঘুম কেবল আরামের জন্য নয়, এটা হলো বেঁচে থাকার ভিত্তি। অধ্যায় 23, স্ট্রেস ব্যবস্থাপনা ও মাইন্ডফুলনেস। আজকের ব্যস্ত জীবনে স্ট্রেস আমাদের নিত্যসঙ্গী। কিন্তু দীর্ঘমেয়াদী স্ট্রেস শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা রোগ ডেকে আনে। পিটার পরামর্শ দেন, প্রতিদিন কিছু সময় মেডিটেশন, ধীরে হাঁটা বা ডিপ ব্রেথিং, জার্নালিং বা নিজের চিন্তা লিখে রাখা, এসব অভ্যাস স্ট্রেস কমায় এবং মানসিক প্রশান্তি দেয়। অধ্যায় 24, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। লনজেভিটি মানে শুধু শরীর নয়, মনও যেন সতেজ থাকে। আত্মহত্যা, ডিপ্রেশন, একাকিত্ব সবই আমাদের স্বাস্থ্যহানি ঘটায়। পিটার বলেন, মানসিক অসুস্থতা লুকিয়ে রাখা নয়, বরং তা চিকিৎসার দাবিদার। একজন মানুষ যদি মানসিকভাবে শান্ত না থাকেন, তবে শারীরিক স্বাস্থ্য ধসে পড়ে। অধ্যায় 25, সোশ্যাল কানেকশন ও ইমোশনাল লনজেভিটি। মানুষ সামাজিক প্রাণী। যারা একা থাকে বা যাদের বন্ধন দুর্বল, তাদের মৃত্যু ঝুঁকি বেশি। বিপরীতে যারা পরিবার, বন্ধু এবং কমিউনিটির সঙ্গে যুক্ত থাকে, তারা দীর্ঘজীবী ও সুখী হন। এমনকি হাস্যরস, কৃতজ্ঞতা প্রকাশ এবং ছোটখাটো মুহূর্তে আনন্দ খোঁজাও দীর্ঘজীবনের বড় উপাদান। আপনি শুনছিলেন আহওয়েভ, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ লনজেভিটি, পিটার আটিয়া, এম.ডি. রচিত এক অসাধারণ বইয়ের বাংলা সারাংশ। এই অডিও বুকের মাধ্যমে আমরা শিখেছি, দীর্ঘজীবন মানেই কেবল বেশি দিন বাঁচা নয়, বরং সচেতনভাবে, সুস্থভাবে এবং সার্থকভাবে বেঁচে থাকা। আমরা শুনেছি কিভাবে প্রতিরোধী চিকিৎসার ভবিষ্যৎ, কিভাবে আমাদের প্রতিদিনের অভ্যাসই হতে পারে সবচেয়ে বড় ওষুধ, আর কেন শরীর ও মনের ভারসাম্যই আসল শক্তি। এই জ্ঞান কেবল শুনে রাখলেই চলবে না, বাস্তবে কাজে লাগান, কারণ আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়ে। আপনি যদি এই অডিও বুকটি ভালোবাসেন, তাহলে ভিডিওটি একটি লাইক দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই অমূল্য জ্ঞানটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দীর্ঘজীবী হন। ধন্যবাদ। আবার শোনা হবে নতুন কোনো বইয়ে, নতুন কোনো জীবনের পাঠে।